মা বলল, তোর স্বামীর কোনো লজ্জা শরম নাই, প্রতি রাতে খাবারের সময় এসে বসে থাকে। ওর জন্য কি রোজ রোজ ভাত রান্না করি নাকি? আমি বিরক্ত হয়ে মাকে বললাম, সে কি তোমার কাছে ভাত খেতে চায় মা? না চাইলেও তো আমরা বুঝি। তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কিভাবে খাবো আমরা? তার লজ্জা শরম নাই? কিন্তু আমার তো চক্ষু লজ্জা আছে। আমার সঙ্গে যেভাবে করা কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা? আমি তো পছন্দ করে বিয়ে করিনি, তোমাদের পছন্দের ছেলে আমার হয়েছে যত জ্বালা। তোর বাবা নিজের রুমে বসে বক বক করে, সে নিজেও কিছু বলতে পারে, কিন্তু তা না করে সবকিছু আমার উপর। সত্যি করে বলো তো মা, তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দিবে না? পাগল নাকি তুই? তোর বাবা ডিভোর্সের সব ব্যবস্থা করতে বলেছে উকিলকে। তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনোদিন আমাদের বাড়ি যেন না আসে? তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে। বলবো মা? পারবি শাকিলা? সেটাই বলে দে। প্রতিদিন আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, যাচ্ছি আমি। ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ, আমার স্বামী। আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল। বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা। সে ঠিক প্রতিদিন আসে, কিন্তু আমি কোনোদিনও সামনে আসি না। সেই চেহারা নেই, চোখগুলো কেমন কোটরে ঢুকে গেছে, সম্পূর্ণ পোশাক যেন অন্যরকম। এভাবে এর আগে কখনো দেখিনি ওকে। আমি বসতে বসতে বললাম, কেমন আছো? ভালো। চা নাস্তা করা হয়েছে? শুধু চা দিয়েছিল। তো বাসা যাবে কখন? প্রতিদিন এত রাত করে বসে থাকো, বিরক্ত লাগে না? না, তোমার জন্য তো অপেক্ষা করি। তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না। আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না। তোমার নাম্বার বন্ধ করে রেখেছো? হ্যাঁ। তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই বলেই তো বন্ধ। আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল সাজ্জাদ? আজও। তাহলে আমাকে রেখে কেন এখানে আছো? তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা? না সাজ্জাদ, তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের। আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তুমি প্রতিদিন রাতে এসে বসে থাকো, বিশ্রী লাগে। আমার কি করা উচিত? তুমি কি জানো হয়তো বাবা মা সবাই তোমার প্রতি খুব বিরক্ত? হ্যাঁ জানি, কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো, ভালোবাসো, তাই আসি। যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত, তবে কি আর আসবে না? মনে হয় আসবো না, কিন্তু আমি জানি তোমার কোনোদিনও বিরক্ত আসবে না। তোমার জানাই ভুল আছে। আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি। না হলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম, না হলে একা একা বাসায় যেতাম চুপচাপ। একটা কথা বলবো? বলো। তুমি আর এসো না। বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয়ে কথা বলেছেন। তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে। ও, তোমার ইচ্ছেতে? হ্যাঁ। আমি কি আমার অপরাধ জানতে পারি? তোমার কোনো অপরাধ নেই, তুমি অতিরিক্ত ভালো মানুষ, আর সেটাই তোমার সমস্যা। তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, কিছুটা। আমাদের একটা কাজ তোমার বাবার অফিসে করার কথা ছিল, তাদের কাজের মান ভালো না, তাই আমি কাজটা অন্য কোম্পানিকে দিতে বলেছি আমাদের স্যারকে। তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা? কাজের সময় কাজ, বাসায় এলে শ্বশুর জামাই সম্পর্ক, তাই আগে কাজ। যাই হোক, আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি, তাহলে আমার সঙ্গে চলো। সেটা সম্ভব না। বাবার যেমন সমস্যা তার অফিসে, আমার তেমন কিছু সমস্যা। তবে বলতে চাই না, তুমি এখন চলে যাও, আর কোনোদিন আসার দরকার নেই। ভাত খেয়ে যাই? না, বাসায় গিয়ে খেও। তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না। তোমার জন্য তো হয়, সেখান থেকে না হয় একটু খেতে দিলে। সাজ্জাদ, অদ্ভুত কথাবার্তা সব। আচ্ছা সরি, এমনিতেই ফাজলামো করেছি। তো ভালো থেকো সব সময়। সাজ্জাদ উঠে দাঁড়িয়ে গেল, দরজা খুলে একাই বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম। পেছন থেকে ডাক দিয়ে বললাম, বাসায় রান্না করো নাকি হোটেলে খাও? সাজ্জাদ ঘুরে তাকালো, বলল, কোনোটাই না। হোটেলের খাবার সহ্য হয় না, আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছা হয় না। সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যায়, আর রাতে তো তোমাদের বাসায় খেতাম। আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে। সাজ্জাদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি নিজের রুমে চলে গেলাম। ঘন্টাখানিক পরে বাবার চিৎকারে রুম থেকে বের হলাম। বাবা বলল, ইচ্ছে করেই চাবি ফেলে গেছে, তিনি এবার বাহানা ধরে আবার আসবে। বললাম, কি হয়েছে বাবা? সাজ্জাদ বাসার চাবি ফেলে গেছে মনে হয়। তাহলে চিৎকার করো কেন? এলে আবার দিয়ে দেবে, তাতেই তো হয়ে যায়। কোনো দরকার নেই, চাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসবো, সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দিবে। আমি চুপচাপ রুমে চলে গেলাম। বাবা চাবি নিয়ে চলে গেছে নিচে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা যদি পরের পর্ব পেতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করতে হবে। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, পরবর্তী পর্ব আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।